Audio Jungle. সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওটি মূলত ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। এই ভিডিওতে তোমাদের ডিজিটাল প্রযুক্তি বিষয়ের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষায় যে প্রশ্নগুলো আসতে পারে, অর্থাৎ বাছাই করা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তাই আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে, আর যদি সম্ভব হয় সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। প্রশ্ন: আমরা ইতোমধ্যে তথ্য আদান প্রদানের ঝুঁকি নিয়ে আলোচনা করেছি, তাছাড়া একটি জরিপ পরিচালনা করেছি, আবার একজন বিশেষজ্ঞের মতামত নিয়েছি। এখন আমরা এমন একটি তালিকা তৈরি করব যেখানে থাকবে ডিজিটাল মাধ্যমে তথ্যের ঝুঁকি ও ডিজিটাল নয় বা নন ডিজিটাল মাধ্যমের ঝুঁকি। নমুনা ছক। প্রথমে আমরা দেখে নিব ডিজিটাল মাধ্যমের ঝুঁকিগুলো। এসএসসি পরীক্ষা সম্পর্কিত একটি ভুল খবর আমার অভিভাবকের ফোনে এলো। আমি তা যাচাই না করে আমার সব বন্ধুর অভিভাবকের ফোনে পাঠিয়ে দিলাম। আমার অভিভাবকের ইমেইল ঠিকানায় একটি ইমেইল এলো যেখানে লেখা, আপনি একটি লটারি জিতেছেন, এই লিংকে ক্লিক করে আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দিন। আমার অভিভাবক তার অ্যাকাউন্টের সব তথ্য দিয়ে দিলেন। 3 নম্বরে, আমি একটি ওয়েবসাইটে তথ্য অনুসন্ধান করতে গিয়ে আমার মোবাইল নম্বরটি দিয়েছিলাম। দেখি রাতে আমার মোবাইলে একটি সিকিউরিটি কোডের এসএমএস এসেছে। একটু পরে একজন ফোন দিয়ে বলে, আপনার মোবাইলে যে কোডটি এসেছে সেটি আমাকে বলেন। 4 নম্বরে, একজন ব্যক্তি আমাকে ফোন দিয়ে বলল, আপনার মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের তথ্য হালনাগাদ করতে হবে, আপনি আপনার পিন নম্বরটি দেন। আমি তথ্য যাচাই না করে তাকে পিন নম্বর দিয়ে দিলাম। 5 নম্বরে, কোনো একজন অপরিচিত ব্যক্তি ফেসবুকে একটি ভুল পোস্টের মাধ্যমে উল্লেখ করেছে যে 2004 সালের এসএসসি পরীক্ষা সব বিষয়ে হবে না। আমি তথ্যটি পেয়ে সাথে সাথে আমার অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করি। এবার আমরা দেখব ডিজিটাল নয় অর্থাৎ সাধারণ মাধ্যমের ঝুঁকি। 1 নম্বরে, এসএসসি পরীক্ষা নিয়ে একটি ভুল খবর আমি বিদ্যালয়ে আসার পথে জানতে পারলাম। আমি যাচাই না করে বিদ্যালয়ে এসে আমার সব বন্ধুকে জানিয়ে দিলাম। 2 নম্বরে, ফটোকপির দোকানে আমার জন্ম নিবন্ধন সনদ বা পাসপোর্টের ফটোকপি ফেলে এলাম। 3 নম্বরে, আমার একজন সহপাঠী বলল, দোস্ত, আমাদের বয়স কম, তাই করোনা ভাইরাস আমাদের হবে না। আমি তথ্যটি যাচাই না করেই আমার এলাকার সকল মানুষকে বলে দিলাম। কম বয়সের মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয় না। 4 নম্বরে, বিদ্যালয়ে জানতে পারলাম শুধুমাত্র নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের করোনা ভাইরাসের টিকা দেওয়া হবে। আমি তথ্যটি যাচাই না করে যথাসময়ে টিকার জন্য রেজিস্ট্রেশন করিনি, তাই পরবর্তীতে রেজিস্ট্রেশন করতে অনেক কষ্ট হয়েছে। 5 নম্বরে, আমার নামে একটি চিঠি আসলো, সেখানে বলা হয়েছে আপনি একজন মেধাবী শিক্ষার্থী হওয়ায় সরকার আপনাকে বৃত্তি প্রদান করবে। আমার ব্যাংকের হিসাব নম্বর এবং এসএসসি সার্টিফিকেটের মূল কপি পাঠাতে হবে। আমি চিঠির তথ্য যাচাই না করে আমার ডকুমেন্টগুলো পাঠিয়ে দিলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটি এই পর্যন্তই। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।